কোরবানি খুব কাছে চলে আসছে। এই চাইতে 10,000 টাকা বেশি লাগবে। হ্যাঁ, এর চাইতে যে দাম বলছে 10,000 টাকা বেশি লাগবে। শুভেচ্ছা সহ আমন্ত্রণ। এদিকে সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা সহ আমন্ত্রণ আজকের এই নতুন প্রতিবেদন। দর্শক, আমরা গাবতলীর হাট, দিন রাত 24 ঘন্টা যে হাটটি গরু বেচা কিনা হয়, আমরা দেখতে পাচ্ছি এই কোরবানির ঠিক মাস দুয়েক আগে আমরা গাবতলীর হাটের সর্বশেষ সেটি আমরা তুলে ধরবো। আমরা যে জায়গাটি আছি সেটি হলো সুখচাঁদ ব্যাপারের বেশ পরিচিতি একটি নাম, যিনি গাবতলীর হাটে গত কয়েক বছর ধরে বেশ পরিচিতি লাভ করেছেন। গরু বিক্রি, গরু ক্রেতা রয়েছেন, তাদের সম্পর্কে আমরা এই সুখচাঁদ ব্যাপারীর সম্পর্কে জানি। সুখচাঁদ ব্যাপারী নিয়মিতভাবেই এই গাবতলী হাটে গরু বেচা কিনা করেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সুখচাঁদ ব্যাপারীর ডোগায় বেশ কিছু গরু রয়েছে, সেটি আমরা কথা বলবো। আছি এই মুহূর্তে সুখচাঁদ ভাইয়ের কাছে। দেখি, সুখচাঁদ ভাই, আসসালামু আলাইকুম। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালোই আছে ভাই। কি অবস্থা এই প্রচন্ড গরমের ভিতরে গাবতলীর হাটে গরু বেচা কিনা কেমন চলছে? হয়েছে, ঝুরুক ঝুরুক বেচা কিনা হয়েছে ভাই। বেচা কিনা হচ্ছে? আচ্ছা আচ্ছা, কিরকম গরু আছে বা বেচা কিনার? গরু সংখ্যা খুব কম, তারপরে বেচা কিনা খুব ভালোই হয়েছে। ভালোই হয়েছে, হ্যাঁ মাশাআল্লাহ। তিনি বলছেন গরুর সংখ্যা কম, তবে বেচা কিনা খুবই কম হচ্ছে। আমরা আপনার বেশ কিছু গরু দেখতে পাচ্ছি, ছোট্ট ছোট্ট মাঝারি সাইজের ষাঁড় গরু, যে সাইজের সুখচাঁদ ব্যাপারীর ডোগায় দেখতে পারি। তার কাছে কিন্তু বিগ সাইজের গরু কখনোই দেখা যায় না। তিনি এই সাইজের গরুগুলি বিক্রি করেন। আমরা কেন তিনি বড় গরু বিক্রি করেন না, এটি আমরা একটু জানবার চেষ্টা করবো। সুখচাঁদ ভাই, একটা বিষয় আপনি জানতে চাচ্ছি। বলেন। আমরা যে গরুগুলো দেখতে পাচ্ছি, যে সাইজ, আপনার কাছে সবসময় এই ধরনের গরু দেখি, কেন অন্যান্য ব্যাপারীদের মতো আপনি বড় গরু বিক্রি করেন না? বড় গরু থাকে তো কই, আমরা তো এই বিগ সাইজের গরু আপনার কাছে খুব কম দেখি। থাকে, এটা খুব রেয়ার। আমি মাঝারি সাইজের গরু বেশি। এই মাঝারি সাইজের গরু বলছেন, কারণটা কি? এটা কি সুবিধাটা কি? সুবিধা, আমি বড় গরু বেচে বড় গরু আমি আনেও নি, আর মাঝারি সাইজের গরু আমার বিক্রি হয়, আমি ওই সাইজের গরু কিনি। আচ্ছা আচ্ছা, আপনার কাছে যে ক্রেতারা আসে ম্যাক্সিমাম এই মাঝারি সাইজের গরুর চাহিদাটা বেশি, সে কারণে বলছেন যে আমার বড় গরুর চাহিদা কম। তার কাছে হয়তো মাঝে মাঝে থাকে, সেইখানে দুই সাইডে বিক্রি করেন, আর তিনি এই মাঝারি সাইজের গরুগুলি বেশি বিক্রি করছেন। আমরা দেখতে পাচ্ছি এখনও রয়েছে মাঝারি সাইজের গরু, সাদা একটি ষাঁড় গরু দেখতে পাচ্ছি। দেখুন, গাবতলীর হাট বেশ একটি বাংলাদেশের মধ্যে 24 আওয়ার্স যে হাটটি বিক্রি হয়, সেটির নাম হলো গাবতলীর হাট, ঢাকা গাবতলী। আমরা সুখচাঁদ ভাইয়ের গরুগুলো দেখতে পাচ্ছি। একটু আরেকটু কথা বলি, এই মুহূর্তে যে গরুগুলো দেখতে পাচ্ছি, এগুলো কি সব দাঁতের? দুইটি দাঁতা আছে। দুই দাঁত? একটা দাঁতে নাই। হ্যাঁ, কোনটা দাঁতে নাই? হাসাটা। হাসা দাঁতে নাই, আদাত। আচ্ছা এটা, আচ্ছা এটা আমরা একটু এইটা সম্পর্কে জানি। হাসা আদাত কত, কয় মন হবে? পড়ি যায়, মুখ তো ভাঙবে যা। কত মন হবে এটার? এটা 90 কেজি গোছ আছে। 90 কেজি? আচ্ছা, আদাত 90 কেজি। কিরকম দাম চান এটা? এটা দাম চাই 85। 85? আচ্ছা আচ্ছা। আর বিক্রি? বিক্রি হবে একবারে 75,000। একবার 75? 90 কেজি হবে, একদম 75,000 টাকা হলে বিক্রি করবেন। দেখুন, একটি হাসা, তাই না? হাসা তো? হাসা। আচ্ছা আচ্ছা, চমৎকার হাসা গরু। সুপ্রদর্শক, আমরা যে গরু দেখলাম সেটি হলো হাসা, এবং তার আরও কিছু গরু রয়েছে। এখানে দেখতে পাচ্ছি এরকম ষাঁড় গরু রয়েছে। এইটা কি যাচ্ছে? ওটা যাচ্ছে। কয় দাঁত? দুই দাঁত। দুই দাঁত। কিরকম দাম চাচ্ছেন? এটা দাম 85। 85? 83,000 হলে বেচা যাবে। 83 হলে বেচা যাইব? আচ্ছা, এটা কিরকম হবে? এটা 105 কেজি গোছ আছে। 105 কেজি? 83,000, দুই দাঁতের, 105 কেজি একটি ষাঁড় গরু দেখতেই পাচ্ছেন, চমৎকার। একদম 83 না আর একটু কম হবে? না না, কম নাই। কম হবে না? আচ্ছা আচ্ছা, কম হবে না। আর এটা একদম 80। 80? সুপ্রদর্শক, তিনি আরেকটু কমাই ফেলছেন, একদম 80। এই যে দেখুন, একদম 80। আচ্ছা, আমরা আর একটু গরুগুলো দেখানোর পরে আপনার কাছে একটা বিষয় জানতে চাবো। আচ্ছা, এটা কয় দাঁত? এটা দুই দাঁত। দুই দাঁত? আচ্ছা, এটা দুই দাঁত।
কিন্তু এটা দেখতে কিন্তু একটু অন্যরকম। এইটার চেয়ে এইটা দেখতে একটু বাচ্চা বাচ্চা দেখা যাচ্ছে। এটাও 2 দাঁত, এটাও 2 দাঁত। কোনটা বাচ্চা? এইটা এটা বাচ্চা না, এটা হচ্ছে এটা বড় গরুটা। বড়? হ্যাঁ সাইজে বড়। হ্যাঁ, এটা এটা বেশি আছে, সব দিক বেশি আছে। গোস কিরকম হবে এটা? ওটা আছে 10 কেজি বেশি আছে। 10 কেজি বেশি? হ্যাঁ। আচ্ছা, দাম কিরকম তাইলে? দাম 85। একদম? একদম বিক্রি 85 একদম। না চাওয়া দাম 85? চা দাম 95। ও, বিক্রি 85। হ্যাঁ। সুপ্রদর্শক তিনি বলছেন যে একদম বিক্রি 85। দেখুন এই যে আমরা আরেকটি গরু দেখতে পাচ্ছি, লাল লাল কালো যে ষাঁড় গরুটি, এটি দেখুন চমৎকার। আচ্ছা সুকসান ভাই, এইটা দেখতে পাচ্ছি আজকের যে গরুগুলো দেখছি তার চেয়ে সর্বোচ্চ বড় আর কি। হ্যাঁ। এটা কয় দাঁত? 2 দাঁত। 2 দাঁত। আচ্ছা আচ্ছা, এই 2 দাঁত ষাঁড় গরুটি আসলে কিরকম দাম চান? দাম চাচ্ছে 115। 115? জি। মাংস কতটুকু? মাংস আছে 3.5 মণ। 3.5 মণ? হ্যাঁ। 3.5 মণ 115। আচ্ছা আচ্ছা, কত হলে ছাড়বেন? একদম 5। একদম 5? 1,05,000? 1,05,000। আচ্ছা আচ্ছা, দেখুন দর্শক 1,05,000 তিনি দাম চাচ্ছেন এটির। 3.5 মণ। আচ্ছা, আমরা তো জানতে পারছি যে আপনি একটি ষাঁড় গরু বিক্রি করেছেন আজকে, তাই তো? বিক্রি করছেন? পাচ্ছি। আচ্ছা, কতটুকু মাংসের ওজনে হবে হয়তো ওইটা? হ্যাঁ, 3.5 মণ। যেটা বিক্রি করছেন ওটাও 3.5 মণ। ওটা কত টাকা বিক্রি করছেন? ওটা 1,03,000 বেশি কষার কাছে। কষার কাছে 1,03,000 বিক্রি করছেন। আচ্ছা আচ্ছা, চমৎকার। দর্শক তিনি বলছেন যে এইটার মতোই 3.5 মণ। ওটা কি 3.5 মণ? এটা বলছেন 3 মণ, এটাও 3.5 মণ। আচ্ছা, সেম তো দেখা যায়। ওটা কয় দাঁত ছিল? 2টা। ওটাও 2 দাঁত, এটাও 2 দাঁত। আচ্ছা আচ্ছা, কষার কারণে একটু কম বিক্রি করছে। আপনি বলছেন যে 1,03,000 বিক্রি করেছে তিনি। 2,000 কম দিছে। গরু ধরে কম দিচ্ছে, কিন্তু দাম প্রায় একই চাচ্ছেন। যদি কেউ নিতে চান তাহলে এরকম দর কষাকষি নিতে পারবেন। আর একটা জিনিস জানতে চাচ্ছি, আপনাদের এই যে গত মাসখানেক আগে বাংলাদেশের গরুর মাংস নিয়ে যে একটি তামাশার মতো বা কসাইদের যে দাম কমানোর একটা প্রতিযোগিতা হয়েছিল, সেই হিসাবে বর্তমান যে গরুর দাম, আসলে গরুর দাম আর মাংসের দামের সাথে তো মিলছে না। গরুর দামের সাথে ওটা হলো বেচছে, আর প্রচুর টাকা লস হয়েছে। তারা বলছে তো লাভ হয়েছে, তারা তো বলেন লস হয়েছে। কেউ তারাও আপনি বলছেন লাভ হয়েছে, ও মনে বলছে লোকে অনেক গুণে বলে লস হয়। কিভাবে বেচছে, কিভাবে তুলছে তাও কইতে পারবো না। বলতে পারবেন না? না। আচ্ছা, এই যে দামগুলো চাইছেন, তাহলে এই দামে কত টাকা কেজি পড়ছে? 30,000 টাকা মণ। 30,000 টাকা মণ হ্যাঁ। হলে কত টাকা কেজি পড়ে? 750। 750। বর্তমানে তো 750 টাকা করে বিক্রি হচ্ছে। হ্যাঁ। কোনো কোনো জায়গায় 780 টাকা হচ্ছে। হ্যাঁ। 780, 750, মানে সেই দামে আপনারা চাচ্ছেন। হ্যাঁ। আর যখন এটি ছিল আমরা অনেকেই দেখছি যে 690, 590, কেউ আবার এইরকম বিক্রির সময় বেশ একটি আলোড়ন সৃষ্টি হয়েছিল, যেটি গরুর দামের সাথে মাংসের দামের সাথে মিল ছিল না। এটি নানান ধরনের কথা হয়েছে, নানান হয়েছে, শেষ পর্যন্ত 1 মাস পরে এটি বিক্রি বন্ধ হয়ে গেছে। অনেকে মাংস ব্যবসা ছাইরাও দিয়েছেন, নানান ধরনের। এটি আসলে কি কারণে হইলো এরকম? আমি কইতে পারবো না দাদা। লাস করতে সুপ্রদর্শক সেই নিয়ে মন্তব্য করতে রাজি না সুকচান ব্যাপারী, তিনি তার ব্যবসা নিয়ে আছেন। আমরা আর একটা জিনিস জানতে চাচ্ছি, সেটি হলো এই যে ব্যবসার চাচ্ছেন এখন যে বর্তমানে গরুর দাম, আপনার কাছে একটু জানতে চাই। সামনে কোরবানি খুব কাছে চলে আসছে। এই চাইতে 10,000 কে বেশি লাগবে। হ্যাঁ, এর চাইতে যে দাম বলছে 10,000 কে বেশি লাগবে। 10,000 টাকা বেশি লাগবে পার গরুতে। সুপ্রদর্শক, এখন যে দাম আছে কোরবানির সময় 10,000 টাকা করে পার গরুতে বৃদ্ধি হবে, তিনি বলতে চাচ্ছেন। আপনারা দেখুন চমৎকার। আমরা সুকচান ব্যাপারী বলছেন সর্বশেষ তার ডোগায় আমরা আছি। যারা এই গাবতলী হাটে গরু ক্রয় করতে চান, গরুর দাম দেখালাম,